চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি সকলেই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা বাসা বাড়িতে ফ্রিজ ব্যবহার করে থাকেন, সেই ফ্রিজের মধ্যে আপনারা যে ভোল্টেজ স্টেবিলাইজার নামে একটি যন্ত্র ব্যবহার করেন, অর্থাৎ ফ্রিজের উপরে বসিয়ে রাখেন, সেটা হচ্ছে একটি ভোল্টেজ স্টেবিলাইজার বলে সেটাকে। সেটা এই কারণে ব্যবহার হয়, ফ্রিজের সেফটির জন্য সেটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যেখানে যে লোকেশনে বসবাস করি সেখানে বিভিন্ন সময় ভোল্টেজ আপ ডাউন করে থাকে, অনেক সময় ভোল্টেজ হাই, অনেক সময় ভোল্টেজ লো হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই ধরনের প্রবলেম বেশি হয়ে থাকে, সুতরাং সেখানে ভোল্টেজ রেগুলেটর অবশ্যই ব্যবহার করতে হবে। ভোল্টেজ রেগুলেটর অবশ্যই ব্যবহার করা জরুরি। আর বিশেষ করে যারা ঢাকায় থাকেন বা অন্য কোনো বড় কোনো শহরে থাকেন, যাদের বাসায় জেনারেটর রয়েছে, সুতরাং যারা জেনারেটর ব্যবহার করেন তাদের কিন্তু অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজে ব্যবহার করা জরুরি। আর সকলেই ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজে ব্যবহার করে থাকে। সুতরাং ভোল্টেজ স্টেবিলাইজারের সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেব, এটা কিভাবে কাজ করে। আমরা এটার যে বিভিন্ন সিগন্যাল ল্যাম্পগুলো রয়েছে এলইডি, সেগুলো কখন কোনটা কাজ করে, কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আজকের টিউটোরিয়াল। তো ভোল্টেজ রেগুলেটর সম্পর্কে আপনাদের আজকে আমি ধারণা দেবো এবং এটা পাওয়ার সাপ্লাই দেবো, কীভাবে কাজ করতেছে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়েছি। এখানে একটি ভোল্টেজ স্টেবিলাইজারের এখানে সরাসরি আমি একটি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়েছি। এখানে আপনারা দেখেন যে ভোল্টেজ স্টেবিলাইজারটা কেমন হয় দেখতে। এখানে লেখা রয়েছে 2 ইয়ার্স গ্যারান্টি। এটা 2 ইয়ার্সের গ্যারান্টি দিয়েছে। জাস্ট এখানে যেটা দেখার বিষয়, যেটা আপনাদেরকে বোঝাবো, এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে আমি আপনাদের ভালো করে বোঝাবো। এখানে আপনারা একটা স্কেল দেখতে পাচ্ছেন, একটা ভোল্টের স্কেল দেখতে পাচ্ছেন। সেটা 0 থেকে ওখানে এদিকে 300 পর্যন্ত স্কেল রয়েছে। এখানে লেখা আউটপুট ভোল্টেজ, এখানে আউটপুট ভোল্টেজ, এখানে এখানে আপনারা একটা সুইচ দেখতে পাচ্ছেন। এখানে দেখেন রেড বাটনের একটি সুইচ, এটা অন অফ সুইচ, এখানে অফ লেখা রয়েছে, এটা অন অফ সুইচ। আর এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে যে স্যামসাং লেখা রয়েছে, এটা হচ্ছে এটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের সুইচ। আর এখানে আপনারা এদিকে লক্ষ্য করুন, টি ল্যাম্প লক্ষ্য করতেছেন, টি ল্যাম্প এখানে রয়েছে, এলইডি রয়েছে, এখানে গ্রিন কালারের নিচের কাজ হচ্ছে, নিচের যেটা এলইডি, এটা লেখা রয়েছে এটা থেকে নর্মাল। অর্থাৎ এই গ্রিন ল্যাম্পটি যখন জ্বলবে তখন এটা নর্মাল পজিশন থাকে, এখানে লেখা রয়েছে নর্মাল। আর যখন এই ইয়েলো কালারের বাতিটা জ্বলবে তখন এখানে লেখা রয়েছে ডিলে, অর্থাৎ এটা সময় নিচ্ছে, সময় নিয়ে এটা পাওয়ার সাপ্লাইটা আউটপুট করে সরাসরি ফ্রিজে দিবে, এটা ডিলে। এই ল্যাম্পটা যখন জ্বলবে সেটাই আমরা বুঝবো ডিলে। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে রেড বাটনে আরেকটা অপশন লেখা আছে লো। ওখানে এটা যখন জ্বলবে তখন আমরা বুঝবো যে আমাদের ভোল্টেজটা এখানে লো রয়েছে, সুতরাং এটা লো পজিশনে রয়েছে। আর যখন এখানে এটা জ্বলবে, উপরের যে হাই লেখা রয়েছে, এটা যখন হবে তখন আমাদের ভোল্টেজ এখানে হাই রয়েছে, সেটা আমরা বুঝবো। এখানে চারটি যে এখানে এলইডি রয়েছে, জাস্ট এই সিগন্যাল ল্যাম্পগুলোর কোনটা কী কাজ, কোনটা কী সিগন্যাল দিচ্ছে সেটা আমি আপনাদের বলে দিলাম এখন। যে গ্রিন কালারটা এখানে নর্মাল, আর এটা জ্বললে ডিলে লো, এটা হাই হবে। সুতরাং এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা দেখাবে মনে হচ্ছে। তো এরপর চলুন এটা আমরা চলে যাচ্ছি সরাসরি এদিকে। এখানে আপনারা পেছনের দিকে লক্ষ্য করুন, যারা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করেন তাদের সাথে টেকনিশিয়ান ফিল্ডের মধ্যে এটা ফিট করে দেন বিভিন্ন কাস্টমারদের বাসায় বা বিভিন্ন জায়গায়। তাদের এটা কিন্তু বোঝা অবশ্যই বেশি জরুরি, তারা একটু জেনে নেন। এখানে দেখেন টাইমার সিলেকশন রয়েছে, লেখা সিলেক্টর। এখানে একটি সুইচ ফিউজ, এটা একটা সুইচ রয়েছে, এটা আসলে এই সুইচটা একটু প্রবলেম হয়ে গেছে, এটা এটা একটা এখানে কিন্তু ফিউজ, ঠিক আছে। আর এখানে আপনারা দেখেন এখানে একটা জিনিস, এখানে লেখা হচ্ছে একটি ফিউজ। জাস্ট এটা ফিউজটা, এখানে একটি ফিউজ দেওয়া আছে, দেখেন আমি এটা খুলে আপনারা বুঝতে পারবেন। খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফিউজ রয়েছে, জাস্ট এই ফিউজটা এটার সঙ্গে দিয়ে দিয়েছে এই কারণেই যাতে এটা এখানে একটি ফিউজ রয়েছে, জাস্ট এটা নষ্ট হলে যখন আমরা এই জিনিসটা খুলে এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে এই জন্য এখানে একটা ফিউজ দেওয়া হয়েছে এভাবে লাগানো। জাস্ট এই ফিউজটা যখন কেটে যাবে তখন এখানে আরেকটা ফিউজ রয়েছে দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আমরা ইমিডিয়েটলি যাতে এটা ব্যবহার করতে পারি সেজন্য ডাবল ফিউজ আমাদের দিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা ফিউজ। তো এটা যে পাওয়ার সাপ্লাই কেবল সরাসরি ভিতরে ইনপুট হয়েছে, সার্কিটে চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সকেট, লক্ষ্য করুন এখানে একটি সকেট দেখতে পাচ্ছেন। সকেটে দেখেন 3 পিন প্লাগের একটি সকেট। এখন এই সকেট এখান থেকে সরাসরি আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে সরাসরি আমরা ফ্রিজে লাগিয়ে দিই। তো এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাইটা নিতে হবে। তো এটা আমরা চলুন এটাকে আমরা পাওয়ার সাপ্লাই দিই, দেখা যাক কী হয়।
এখন আমি দেখেন পাওয়ার সাপ্লাইটা দিলাম, দেওয়ার পর দেখেন আমি কোন ল্যাম্প জ্বলে। এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, এখানে আমার কিন্তু অন অফ সুইচটা জ্বলে গেছে। আর এদিকে আমার দেখেন এবার দিকে মিট করে জ্বলছে লিখছে। আপনারা যদি লক্ষ্য করেন ভালোভাবে বুঝতে পারবেন। এখানে লক্ষ্য করুন, আশা করি এখন বোঝা যাচ্ছে। দেখেন এটা কিন্তু ইয়েলো কালারের যে এখানে এলইডি রয়েছে, যে সিগন্যাল ল্যাম্পটি রয়েছে সেটা, অর্থাৎ ডিলে অপশনটি এখানে চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিলে অপশনটি চলতেছে। আচ্ছা, এটা সময় নিচ্ছে আমাদের 3 মিনিট, মিনিমাম এটা 3 মিনিট সময় না। 3 মিনিট পরে এটা ফ্রিজে পাওয়ার সাপ্লাই দেয়। জাস্ট এটা এভাবে চলবে 3 মিনিট, আমরা অপেক্ষা করি। এরপর আমরা দেখবো যে আমাদের এই ল্যাম্প থেকে তারপর কোন ল্যাম্পটি জ্বলে বা কোথায় চলে যায়। লক্ষ্য করুন, এখানে আপনার একটু অপেক্ষা করেন, যে অটোমেটিক ডিলে থেকে আমাদের নর্মাল পজিশনে যায় কিনা বা কোন পজিশনে যায় কিনা যেটা আমরা 3 মিনিট অপেক্ষা করতে পারি। একটু অপেক্ষা করুন, চলে যাবে। বন্ধুরা, আপনারা কিন্তু চলে যায় না, কিন্তু চলে যাবে একটু অপেক্ষা করুন। মানে এটা ডিলে সময় নিচ্ছে, এখানে আমার কোনো কিছু করার নেই। নিজে নিজেই অটোমেটিক চেঞ্জ হবে। আপনারা সেই চেঞ্জটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা এই ডিলে অপশন থেকে কীভাবে কোন পজিশনে যায়, কীভাবে চলে অন্য কোন পজিশনে যায়। নিতে একটু সময় নিচ্ছে, আপনারা অনেক বুঝতে পারছেন। এখানে কিছু কারণ এখানে আমার করার কিছু নেই, নিজে নিজে সার্কিট থেকে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে। সেই চেঞ্জটাই আপনাদের দেখানোর জন্য একটু মাথা করাচ্ছি। এখানে আপনারা দেখুন, এখন লক্ষ্য করুন যে আমাদের ডিলে যে বাটনটি রয়েছে সেটি কিন্তু এখন অন অফ বন্ধ হয়ে গেছে। এখান থেকে গ্রিন কালারের ল্যাম্পটি অটোমেটিক জ্বলতেছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন গ্রিন কালার ল্যাম্পটি এদিকে জ্বলতেছে, আর ইয়েলো কালার ল্যাম্পটি কিন্তু সেই যে আপ ডাউন করা শুরু করেছিল সেটা কিন্তু করছে না, জাস্ট সেটা ফিক্স থেমে গেছে। আর আমাদের ভোল্টেজের কাটাটি একটু লক্ষ্য করুন, ভোল্টেজের কাটা কিন্তু এখন সরাসরি আমাদের 220-তে চলে আসছে। আগে কিন্তু 0-তে ছিল, সেখান থেকে সরাসরি 220-তে আসছে। অর্থাৎ এখন আমার মিটারটি কিন্তু এই স্টেবিলাইজারটি কিন্তু এখন আমরা যদি কোনো একটা ফ্রিজে পাওয়ার সাপ্লাই থাকতো তাহলে সরাসরি ওখান থেকে ফ্রিজে পাওয়ার সাপ্লাই চলে যেত। অর্থাৎ যখন ভোল্টেজ আপ ডাউন করে বা হুট করে কারেন্ট চলে যায়, কারেন্ট চলে আসে, তখন কিন্তু আমাদের এই স্টেবিলাইজারটি আমাদের ফ্রিজটিকে ব্যাকআপ দেয়। অর্থাৎ এই স্টেবিলাইজারটি ফ্রিজের সেফটি দিয়ে থাকে। সুতরাং এখানে বোল্টও আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সকলেই বুঝতে পারছেন যে এটা আসলে এখানে যে এটার মধ্যে যত রকম ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো সকলেই বুঝতে পারছেন। তো এখানে যদি কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনাদের সেগুলো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর আমার নেক্সট ভিডিও যারা পেতে চান তারা এখন নগদ তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।